আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আপনাদের সবাইকে রেদন রাসেল ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আবুধাবি যেতে হলে কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজনীয়, কি কি কাগজপত্র আমাদের সাথে থাকতে হবে, এবং এ বিষয়ে আমরা কিছুটা আলোচনা করে নিব। সর্বপ্রথম আপনার সাথে যেটা থাকতে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ আছে, ভিসা যেটা থাকতেই হচ্ছে। যদি আপনি পুরনো যাত্রী হয়ে থাকেন তাহলে তো আপনার এমিরাত আইডি অবশ্যই থাকবে, এবং টিকিট, যেটা না হলে আপনি যেতে পারছেন না। এবং যদি আপনি ট্যুরিস্ট ভিসায় যান বা অল্পকালীন সময়ের জন্য সেখানে আরও একটি প্রয়োজনীয়, তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন টিকিট হয়ে থাকেন এবং দেশে আসার সময়সীমা আপনার 180 দিন পার হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই রি-এন্ট্রি পারমিট সাথে রাখতে হবে। এরপর এয়ারপোর্টে ঢুকে আপনাকে যথারীতি আপনার কাউন্টারটি খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারেন তাহলে যে কারো সাহায্য নিতে পারেন। সাহায্য নিয়ে সরাসরি কাউন্টারে চলে যাবেন এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করে আপনার সাথে থাকা ব্যাগেজ সেখানে দিয়ে দিবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার ব্যাগেজের ওয়েট যেন টিকিটের নির্ধারিত ওয়েটের থেকে বেশি না হয়। যদি টিকিটের নির্ধারিত ওয়েটের থেকে বেশি ওয়েট হয় তাহলে সেটার জন্য আপনাকে বাড়তি কাউন্টারের কাজ শেষ হয়ে গেলে এরপর আপনাকে যেতে হবে ইমিগ্রেশনে। বাকিদের ন্যায় সরাসরি ইমিগ্রেশনে চলে যাবেন। ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ার পর এর পরের ধাপে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বোর্ডিং কার্ডে লেখা থাকবে। তারপরও যদি বুঝতে অসুবিধা হয়, এখানে ডিসপ্লে বোর্ড দেয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার বোর্ডিং কার্ড। আপনাকে আবার সিকিউরিটি স্ক্যান পার হতে হবে, যেখানে আপনার সাথে থাকা হাত ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র যা রয়েছে সেগুলো আবার স্ক্যানিংয়ে দিতে হবে। স্ক্যানিং শেষ করে যথারীতি আপনাকে বোর্ডিং গেটের ভিতরে গিয়ে অবস্থান করতে হবে। এখানে যে কয়েকটি জিনিস আপনার মনে রাখতে হবে তা হচ্ছে, আপনি সাথে 100 ml বেশি লিকুইড ক্যারি করতে পারবেন না। আর রান্না করা কোনো খাবার বা লিকুইড জাতীয় কোনো খাবার আপনি আপনার হাত ব্যাগে নিতে পারবেন না। এবং ধারালো কোনো আইটেম যেটা দিয়ে অন্য কারো ক্ষতি করা সম্ভব এমন কোনো কিছু সাথে নিতে পারবেন। বোর্ডিং গেটের কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনার এখন কাজ হচ্ছে প্লেনে ওঠা। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি বোর্ডিং ব্রিজ পেয়ে থাকে তাহলে আপনাকে সরাসরি বোর্ডিং ব্রিজ দিয়ে এয়ারক্রাফটে নিয়ে যাবে। আর যদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বোর্ডিং ব্রিজ না পেয়ে থাকে তাহলে তারা তাদের নিজস্ব যানবাহনের মাধ্যমে আপনাদেরকে প্লেন পর্যন্ত নিয়ে যাবেন। প্লেনে ওঠার সময় অবশ্যই আপনার বোর্ডিং পাসটি আপনার হাতে থাকতে হবে, যেখানে আপনার সিট নাম্বার লেখা আছে। এবং এয়ারক্রাফটে ওঠার পর আপনার বোর্ডিং কার্ডের সিট নাম্বার অনুযায়ী সব যাত্রী এয়ারক্রাফটে বসে যাবার পর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের প্রসিডিউর শেষ করার পর দরজা যখন বন্ধ হয়ে যাবে, এরপর প্লেন টেক অফ করার জন্য রানওয়ের দিকে আস্তে আস্তে চলে যাবে, যেমনটি এখন যাচ্ছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে একটি বিষয় আরও একবার মনে করিয়ে দিতে চাই। ইমিগ্রেশন শেষ হওয়ার পর আপনার পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য যা যাবতীয় ডকুমেন্ট আছে সেই সব ডকুমেন্ট নিরাপদ জায়গায় রেখেছেন কিনা অবশ্যই চেক করে নেবেন। যেহেতু ইমিগ্রেশনের পর শুধুমাত্র আপনার বোর্ডিং পাসটিই লাগছে, সেহেতু শুধুমাত্র আপনার বোর্ডিং পাসটি আপনি হাতে রাখবেন, আর বাকি সব ডকুমেন্ট অবশ্যই নিরাপদ জায়গায় রাখবেন। এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য অবশ্যই আপনার সিট নাম্বারটি পরিবর্তন করবেন না।
চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব সেটি দেওয়ার। তারপর অনেক কিছু বাদ রয়ে গেছে, বাকি থেকে গেছে। যদি এখান থেকে আপনাদের ইনফরমেশনগুলো নিয়ে কোনো উপকারে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এরপরও যদি কোনো ব্যাপারে কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে পরবর্তীতে নতুন অন্য একটি ভিডিও করতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।